রোজা রেখে দিনে ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে? মোহাম্মদ আশিক আপনি লিখেছেন, শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হলে রোজা ভেঙে যায়? দেখুন, রক্ত বের হওয়াটা মৌলিকভাবে রোজা ভাঙার কোনো কারণ নয়। কিন্তু যদি রক্ত অনেক বেশি পরিমাণে বের হয়, এত বেশি পরিমাণে বের হয় যে এর কারণে শরীর দুর্বল হয়ে যায় এবং তিনি রোজা রাখতে অপারগ হন, তাহলে সেক্ষেত্রে তখন রোজা রাখতে অপারগ হওয়ার কারণে তিনি বাধ্য হয়ে রোজা ভাঙতে হয় তাকে। তো এই জন্য প্রয়োজন ছাড়া অতিরিক্ত শরীর থেকে রক্ত বের করা, যার ফলে দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে, সেটা জায়েজ নয়। এমনিতেই রক্ত বের হওয়াটা রোজা ভঙ্গের কারণ নয়। যে পরিমাণ রক্ত বের হলে বিশেষ করে আমাদের রোজা ভাঙার মতো পরিস্থিতি তৈরি না হয়, সেরকম রক্ত যদি ইচ্ছাকৃতভাবে বের করার দরকার হয়, অর্থাৎ রক্ত দেওয়া হয় কাউকে, কিন্তু সেটা জায়েজ আছে। এটা মৌলিকভাবে রোজা ভঙ্গের কারণ নয়। তবে হ্যাঁ, অনেক বেশি পরিমাণে রক্ত বের হলে মানুষ পিপাসার্থ হতে পারে, দুর্বল হয়ে যেতে পারে এবং রোজা ভাঙা লাগতে পারে। সেই জায়গা থেকে এত বেশি পরিমাণ রক্ত বের করা জায়েজ নয়। এটা হলো রোজা ভাঙার পথ উন্মোচন হতে পারে সেই জায়গা থেকে। বেসিক্যালি রোজা ভঙ্গের কোনো কারণ নয় শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া। রোজা রেখে দিনে ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে? না, রোজা রেখে দিনে ঘুমলে রোজার কোনো অসুবিধা হবে না, কারণ ঘুম এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয়। পানাহার বা যৌনাচার এগুলোতে যদি বেঁচে থাকেন, তাহলে রোজার বেসিক স্ট্রাকচার ঠিক থাকবে, দাঁড়িয়ে যাবে। এরপর আপনি যদি সকাল থেকে ফজরের পর থেকে জোহর পর্যন্ত ঘুমান বা জোহর পরে আসর পর্যন্ত ঘুমান, এতে রোজার কোনো অসুবিধা হবে না। তবে অবশ্যই আলস্যতার মধ্যে দিন পার না করে এবার বন্দিগি অন্যান্য কাজকর্মের মধ্যে মগ্ন থাকা ভালো। কিন্তু আপনি লম্বা একটা সময় যদি ঘুমান, তাতে রোজার কোনো ক্ষতি হবে না, এর কারণে কোনো গুনাহ হবে না। এমনিতেই সাধারণভাবেই আমরা যদি শুয়ে বসে অলস সময় কাটাই, একটা হলো কেউ রাতে ডিউটি করেছেন বা রাত ভরে ইবাদত করেছেন, তার কারণে তিনি দেরি ঘুমিয়েছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু অলস সময় কাটানোর জায়গা থেকে তিনি যদি এভাবে ঘুমিয়ে শুয়ে বসে সময় নষ্ট করেন, তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ, গর্হিত কাজ, কিন্তু এর সাথে রোজা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই।